সেই গেল বছর থেকেই কারাবন্দী পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারালেও ধার একটুও কমেনি তার, উল্টো সরকার পতনে দিয়েছেন গণ অভ্যুত্থানের ডাক। তার ডাকে সাড়া দিয়ে লাখ লাখ পাকিস্তানি রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে কঠোর হস্ত হয়েছে পাকিস্তান সরকারও। এরই মধ্যে সেনাবাহিনী মোতায়েন করে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো কিছুই দমাতে পারছে না ইমরান খানের সমর্থকদের। ইমরানের ডাকে উত্তাল হয়ে ওঠা পাকিস্তানের এমন পরিস্থিতি বাংলাদেশে জুলাই আগস্টে হয়ে যাওয়া আন্দোলনকেই স্মরণ করিয়ে দিচ্ছে। সে সময় একই কায়দায় আন্দোলন দমাতে চেয়েছিল শেখ হাসিনা সরকার, কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকারের পতন ঘটে। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তখনকার ঘটনায় পাকিস্তানও অনুপ্রাণিত হয়েছিল। এবার বাংলাদেশের স্টাইলেই সরকার পতন করতে চাইছেন ইমরান খান। পাকিস্তানের এবারের আন্দোলনে একক নেতৃত্ব না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। সবচেয়ে বেশি নজর কেড়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইমরানের হয়ে আন্দোলনের দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। আরেক নারীও এই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছেন, তিনি ইমরান খানের বোন আলিমা খান। অবস্থা এখন এমন, এই দুই নারী গ্রেপ্তার হলেও পাকিস্তানের সরকার পতনের আন্দোলন থামবে না।